আমার যেদিন বিয়ে হয় বিয়ের দিনই জানতে পারলাম আমার স্বামীর আরও একটা বউ আছে। ছোটবেলায় আমার বাবা মা মারা যায়, আর সেই থেকে আমি আমার কাকা এবং কাকিমার কাছে মানুষ হয়েছি। বাবার যে সম্পত্তিটুকু ছিল আমার কাকা সেগুলো বিক্রি করে নিজের নামে করে নিয়েছে। আমার আর কোনো ভাই বোন না থাকায় কাকা এই সুযোগটা কাজে লাগিয়েছিল। আমার বয়স 18 বছর পেরিয়ে গেছে। আমার কাকিমা আমাকে তার ঘাট থেকে নামাতে পারলেই বাঁচে। বুড়ো হোক কানা হোক কুচো হোক বিয়ে দিয়ে দেবে, এজন্যই তো পাত্র খোঁজা। বিনা দাবিতে বিনা পণে কাকা আমাকে পার করতে চাই। বহুত খুঁজে সেরকম পাত্রেরই সন্ধান পেয়েছে। আজ আমার বিয়ে। এক প্রকার তাড়াহুড়ো করেই আমার বিয়েটা হয়ে যায়। বিয়ের সময় আমার স্বামীর বয়স ছিল 39 বছর, আর আমার সবেমাত্র 18 চলে। বিয়ের পরে স্বামীর বাড়িতে যেয়ে জানতে পারলাম আমার স্বামীর আরও একটা বউ আছে। বউ থাকা সত্ত্বেও কেন আবারও দ্বিতীয় বিয়ে করলো একথা আমার স্বামীর কাছে জানতে চাওয়ায় তিনি বললেন, বড় বউয়ের বাচ্চা হয় না তাই তোমাকে বিয়ে করা। বিয়ের পরের দিন সকালে আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই আমাকে বলল 1 মাসের মধ্যেই যেন সুখবর পাই। তারপর আমার শাশুড়ি আর ননদ আমাকে এক পাশে ডেকে নিয়ে বলে ওই বড় বউয়ের ঘরে যেন একদম যাবা না। ও একটা অপায়া মেয়ে মানুষ, ও বাচ্চা দিতে পারে না। ওর কাছে যদি তুমি যাও তাহলে তোমারও সমস্যা হতে পারে। একদম যেন না দেখি ও ঘরে যেতে। আমি এতক্ষণে বুঝতে পারলাম বাড়ির সবাই কেন এত বড় বউয়ের সাথে খারাপ ব্যবহার করে। বেচারা সব কিছুই মুখ বুজে সহ্য করে, না পারে সইতে, না পারে কাউকে বলতে। আমার স্বামীর একটা বড় বউ আছে এটা জানার পর আমার হিংসে হওয়ার কথা, কিন্তু বিশ্বাস করেন আমার একদমই হিংসে হচ্ছে না। আমার কষ্ট হচ্ছে এইটা ভেবে যে কত স্বপ্ন নিয়ে বিয়ে করলাম, আর বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে জানতে পারলাম আমার একটা সতীন আছে, আমি সতীনের ঘর করছি। ছি, আমি একটা মেয়ের সংসার নষ্ট করলাম। যদি বিয়ের আগে একবার জানতে পারতাম যে আমার স্বামীর আর একটা বউ আছে এবং সে তার সংসারেই আছে, তাহলে আমি এই বিয়েটা কখনোই করতাম না। যেভাবেই হোক কেস্তে দিতাম। আমি কখনোই তার সংসার ভাঙতে আসতাম না। যেহেতু ছোটবেলা থেকে আমার বাবা মা ছিল না, কাকা কাকিমার কাছে বড় হয়েছি। আমার কাকি আমাকে বাড়ি থেকে বের করতে পারলেই বাঁচে। আমাকে দেখতে আসার সাথে সাথেই আমার কাকি রাজি হয়ে যায়। ছেলেটা আসলে কি করে, তার পরিচয় কি, এসব কিছু জানার প্রয়োজন সে মনে করে না। আমার সাথে তার বিয়ে দিয়ে দেয়। যাই হোক, বিয়ের পর আমরা 1 বছর অনেক চেষ্টা করেছি বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু কিছুতেই আমাদের বাচ্চা হচ্ছিল না। এরপর কিন্তু আমরা ডাক্তারও দেখিয়েছি। অনেক ডাক্তার দেখানোর পর ডাক্তার আমাদের বলে যে বউয়ের কোনো সমস্যা নেই। তারপরেও শ্বশুরবাড়ির লোক আমাকেই দৌড়ে দিচ্ছে। তারপর আমি তাদেরকে অনেক বুঝিয়ে বলেছি সমস্যাটা আমার না, সমস্যাটা হয়তো আপনাদের ছেলের। একথা শোনার পর আমার স্বামী আমার গায়ে হাত তুললো, আর সবাই আমাকে অনেক বকাবকি করলো। আমার স্বামীকে আমি অনেকভাবেই চেষ্টা করেছি ডাক্তার দেখানোর জন্য, কিন্তু সে কিছুতেই ডাক্তার দেখাবে না। আর যেদিন আমরা ডাক্তারের কাছ থেকে বাসায় আসলাম সেদিন আমাদের 2 বউকে অনেক অপমান করে সবার সামনে। তোরা দুইটাই অপায়া, দুইটাই বাজা, তোদের দুজনকে ডিভোর্স দিয়ে আমি আরো একটা নতুন বিয়ে করব, তারপর তোরা দেখে নিস। আমি সেদিন অনেক কান্না করেছিলাম, ভেবেছিলাম তাকে একেবারে ছেড়েই দেব, কিন্তু ছেড়ে দিয়েও বা যাবো কোথায়? আমার যে কাকিমা সে তো দিন রাত আমাকে নির্যাতন করে। সেদিন আমার সতীন আমাকে ডেকে নিয়ে বলে, বোন, সমস্যা তোমারও না, সমস্যা আমারও না, সমস্যা হচ্ছে আমাদের স্বামী। দেখো, এবারও যদি কোনো মেয়েকে বিয়ে করে আনে তারও বাচ্চা হবে না। বলতে না বলতে তার 15 দিনের মাথায় আমার স্বামী নতুন আরেকটা বিয়ে করে ঘরে আনে। বিয়ের 8 মাস পার হয়ে গেল, কিন্তু নতুন বউয়েরও কোনো বাচ্চা হচ্ছে না। এই ভেবে নতুন বউকেও আমার স্বামী ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার বলল বউয়ের কোনো সমস্যা নেই, তবে আপনি একবার চেক আপ করতে পারেন। তো চেক আপ করলে তো তার সমস্যাটা বেরিয়ে আসবে এবং মান সম্মান নষ্ট হবে, তাই সে কিছুতেই চেক আপ করাতে রাজি হয় না। তৃতীয় বউয়ের বাবা ছেলের সম্পত্তি দেখে তার মেয়েকে বিয়ে দিয়ে দেয়। তার যে শ্বশুরবাড়িতে আরো 2টা সতীন আছে এটা জানার পরেও তার মেয়েকে বিয়ে দিয়ে দেয়। টাকা পয়সা আসলেই যে কোনো সুখ দেয় না সেটা তার বাবা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। কয়েকদিনের মাথায় সে ছোট বউকে ডিভোর্স দিয়ে দেয়। আমি আর বড় বউ মিলে সিদ্ধান্ত নিলাম আমরাও তার কাছ থেকে ডিভোর্স চেয়ে নেব। অবশেষে আমরা তাকে ডিভোর্স দিয়ে চলে গেলাম। বড় বউকেও দেখার মতো কেউ নাই, আমাকেও দেখার মতো কেউ নাই। আমার অবশ্য কাকা কাকি আছে, কিন্তু তাদের কাছে গেলে আমার কখনোই শান্তি মিলবে না। অবশেষে আমরা যে বিয়েতে 2 বউ যে গয়নাগুলো পেয়েছিলাম সেগুলো একত্রে করি, এবং আমরা 2 বউ ডিভোর্স বাবদ 2 করে 4 লাখ টাকা পেয়েছিলাম, সেই টাকাগুলোও একত্রে করি। ডিভোর্সের সময় আমরা 2 বউ চুক্তি করে নিয়েছিলাম আমাদের 4 লাখ টাকা দিতে হবে। আমাদের স্বামীর টাকার কোনো অভাব ছিল না, তাই আমাদের টাকাও সে সম্পূর্ণ শোধ করে দিয়েছিল। তার টাকার কোনো অভাব ছিল না, সেজন্যই তো আমাদের মতো মেয়েকে একটার পর একটা ঘরে আনতে পারে, আবার ইচ্ছে করলে ছেড়েও দিতে পারে। হয়তো এতদিনেও কোনো একটা নতুন মেয়েকে ঘরে এনে তুলেছে। তো আমরা যে 2 বউ টাকাগুলো পেয়েছিলাম সেই টাকাগুলো আমরা ব্যাংকে রেখে দিয়েছি। এখন আমরা গ্রামে থাকি। গ্রামে থেকে আমরা একটা গার্মেন্টসের চাকরি নেই। আমাদের বেতন ছিল 6,000 টাকা করে। বড় বউ মানে আমার সতীন, তাকে আমি আর সতীন ভাবি না, সে আমার বড় বোন। তার বয়স 30 বছর আর আমার 19 বছর চলে। আমরা 2 জন মিলে মাসে 12,000 টাকা ইনকাম করি। এই টাকা দিয়ে ঈশ্বরের কৃপায় আমরা টুকিটাকি চলতে পারি। ভগবানের অশেষ আশীর্বাদে আমরা এখন খুব ভালো আছি, মানসিকভাবে ভালো আছি, শারীরিকভাবে ভালো আছি, কোনো টেনশন নেই। বিনা টেনশনে আমরা দুজন আছি। আমরা দুজন 2 বোনের মতো চলাফেরা করি। সে আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি। জীবনে মানসিক শান্তির উপরে আর কিছুই হয় না।
আর জীবনে যে মানুষটার হাতে আমরা পড়েছিলাম তার হাত থেকে যে আমরা মুক্তি পেয়েছি, এটার থেকে বড় চাওয়া আমাদের কাছে আর কিছুই নেই। হ্যালো বিউটিফুল ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এতক্ষণ যে স্টোরিটা শুনলে, এটা একটা আপুর জীবন থেকে নেওয়া, এটা কোনোভাবেই আমার লাইফের সাথে সম্পৃক্ত না। তো এই স্টোরিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি, কথা হবে, দেখা হবে অন্য কোনো একটা স্টোরি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।